হরিদাস চন্দ্রকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে। এবং তবে তাকে এই গ্রেফতারটা অনেক আগে করা উচিত ছিল, যা হওয়ার তা অনেক আগে হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে, বলতেছে যে তাকে নির্দোষভাবে গ্রেফতার করা হয়েছে বা সে সনাতনী বা সংখ্যালঘু বলে এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে। দেখুন, প্রথমত যারা সন্ত্রাসী, যারা মাফিয়া, যারা প্রতারক বা যারা অন্যায়কারী, তাদের কোনো ধর্ম হয় না। হরিদাস ভালো না খারাপ, সে প্রতারক না অনেক ফেরেস্তা, সেটা কিন্তু অনেক আগে প্রমাণিত হয়ে গেছে। আপনারা যারা বিভিন্ন উস্কানি দিচ্ছেন বা বলতেছেন যে আমরা আন্দোলন করব, তার মুক্তি চাই, আপনাদের পরিষ্কার ভাষায় আপনাদেরকে একটা কথা শুধু বলে রাখি, আপনারা হরিদাসকে এত শ্রদ্ধা করেন, ভালোবাসেন এই জন্য কারণ সে আপনাদের রাম মন্দির প্রতিষ্ঠা করতেছে, তাই না? আমাদের মতো অনেক আলেমুলামা আছে না যারা বলৎকারের সাথে যুক্ত? আমি সাদমান সাহেবকে আমি বলতেছি যে যারা বলৎকারের সাথে যুক্ত, যারা এরকম পরকীয়া বা এরকম ধর্ষণের সাথে যারা যুক্ত আছে, প্রত্যেককে যেন ফাঁসি দেওয়া হয়। এটা বলা সৎসাহস আছে আপনার? আলেমুলামা হোক বা যত বড় মৌলানা হোক, সে যদি বলৎকার করে, যদি ধর্ষণ করে, পরকীয়া করে বা কোনো অন্যায় কাজ করে, তাকে যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। এখন তোরা বল, তোরা এটা বলতে পারবি? কারো বুকে সাহস আছে যে হরিদাস যদি সত্যিকার অর্থে অপরাধী হয়ে থাকে, তার জন্য সর্বোচ্চ শাস্তি যেন হয়? সে যদি দেশদ্রোহ হয়ে থাকে, তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়? বলতে পারবি? বলতে পারবি? আমি সাদমান সাহেব বলতেছি যে এই বাংলাদেশে থেকে কেউ যদি মনে করে যে অখণ্ড পাকিস্তান চাই, অবশ্যই তাকে ফাঁসি দেওয়া উচিত, কারণ এটা সম্ভব না। তোরা যারা আসিস, তোরা বলতে পারবি যে এই বাংলাদেশে থেকে যারা অখণ্ড ভারত চায় তাদের যেন ফাঁসি দেওয়া হয়? বলতে পারবি? এই স্বচ্ছতা তোদের নেই। দিন শেষে আমাদেরকে এই দেশে থাকতে হবে। যারা এখন বিভিন্নভাবে সুশীল সাজতেছে, যারা বলতেছে যে আমরা আন্দোলন করব বা সরকারের বিরুদ্ধে স্টেপ নেব, আন্দোলনের নামে যদি এই সরকারের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়, আমাদের এই দেশের দেশপ্রেমিক সাধারণ মানুষ বসে থাকবে না, তারাও মাঠে নামবে। টিট ফর ট্যাট, কথা আমাদের পরিষ্কার। একটা অপরাধীকে গ্রেফতার করা হবে, নাটক করার জন্য আন্দোলন করবেন, সরকারকে বিপদগ্রস্ত করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো? আমি গাইবান্ধার পলাশবাড়ির মানুষকে বলতে চাই যে এত সুশীলতা দেখাবেন না, এত সুশীলতা দেখাবেন না। যে অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশন, সে যত বড় সন্ত্রাসী হোক, সে যত বড় মাফিয়া হোক, সে যে দলের হোক, সে যে ধর্মের হোক, যে অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশন। ওখানে শুধু হরিদাস কেন, হরিদাসের জায়গায় যদি আমার বাপও যদি হয়, আমার আব্বা যদি হয়, অবশ্যই তাকে গ্রেফতার করা উচিত। সে যদি বড় ধরনের অপরাধ করে থাকে, যদি সেটা প্রমাণিত হয়, অবশ্যই তাকে সর্বোচ্চ সাজা তাকে অবশ্যই দিতে হবে। এই সৎসাহস বলে কারো আছে? নেই। নাটক করতেছে যে ভাই আমরা সংখ্যালঘু, আমরা সনাতনী, তাই বলে আরে এখানে কিসের সনাতনী, কিসের সংখ্যালঘু? এখানে এখানে সবাই সবার মর্যাদা নিয়ে থাকে। যে অপরাধী তারাই শাস্তি হওয়া উচিত। বাংলাদেশে কত আলেম ওলামা এখনও জেলে আছে, যারা অপরাধী তাদের ফাঁসি দেওয়া হয়ে গেছে। তো হরিদাস যদি অপরাধী হয়ে থাকে, অবশ্যই সে অপরাধী, এটা আগেই সে প্রমাণিত হয়ে গেছে। সে যদি দেশদ্রোহিতামূলক কোনো কাজ করে থাকে, অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। শুধু হরিদাস চন্দ্র না, হরিদাসের মতো যেগুলো আছে চৈতালি রায়, পলাশকান্তি কত বড় সাহস আমরা দেখে নেব যে গাইবান্ধার পলাশবাড়ির মানুষকে বলে কিনা এই দেশে মুসলিমদের হটাবে, কত বড় সাহস, তোকে আমরা দেখে নেব। আমরা পলাশকান্তিকে বলতে চাই, যারা এরকম দুঃসাহস দেখাবে যে এই বাংলাদেশে থেকে বাংলাদেশে মুসলিমদের উচ্ছেদ করার, যারা এত বড় সৎসাহস দেখাবে, তার পরিণতি কী হয় সেটা পরবর্তীতে অবশ্যই দেখাবে। আমি সরকারকে বলতে চাই যে আপনি আপনার মতো কাজ করুন। যারা অন্যায়কারী, যারা দেশদ্রোহী, যারা মাফিয়া, যারা সন্ত্রাসী, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনুন। সুশীলতা দেখানোর এখানে কোনো সুযোগ নেই। আপনি যেখানে সুশীলতা দেখাবেন, আপনি সেখানেই মার খাবেন। আজকে ভারতে মুসলিমদের দেখেন, চোখের সামনে মুসলিম মেয়েদের ধরে দেওয়া হচ্ছে। শুধু হরিদাসকে ধরলে হবে না, গোবিন্দচন্দ্র প্রামাণিক, সে বলে কিনা সে অখণ্ড ভারত করবে, সে দেশদ্রোহিতামূলক কাজ করেছে, তাকে অবশ্যই ধরতে হবে। যারা এই দেশে থেকে দেশদ্রোহিতামূলক কাজ করবে, যারা বিভিন্ন উস্কানির মাধ্যমে এই দেশে দাঙ্গা লাগানো কাজ করবে, যারা বিভিন্ন অপতথ্য ছড়িয়ে এই সরকারকে হটানোর পায়তারা করবে, আমি সরকারকে বলবো কঠোর হস্তে তাদের দমন করুন। আপনাকে আরও কঠোর হতে হবে। আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বলতে চাই যে যেখানে সন্ত্রাসী পাবেন, যেখানে মাফিয়া পাবেন, যেখানে দেশদ্রোহী পাবেন, তাদেরকে অবিলম্বে অবশ্যই গ্রেফতার করতে হবে। এই সরকারকে পতনের নামে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করা হলে বা বিভিন্ন নাটক সাজানো হলে, তাদের বিরুদ্ধে এই দেশের সাধারণ মানুষ বসে থাকবে না। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন যাবে। আমি এই দেশের সাধারণ মানুষকে বলতে চাই যে আপনারা চুপচাপ থাকবেন না। আপনার বাড়িবাসে যে অন্যায় করবে, যে সন্ত্রাসী করবে বা বিভিন্ন অশ্লীলতা বা বিভিন্ন যে অন্যায় কাজ করবে, আপনারা তাকে
আইনের হাতে তুলে দেন। অন্যায়কারীর কোনো ঠাঁই নেই, সে যে ধর্মে হোক না কেন, যে বর্ণে হোক না কেন বা যে দলের হোক না কেন। সরকারকে সকলেই সহযোগিতা করুন। যারা বলতেছিল যে এই সরকার নাকি ইন্ডিয়ার দালাল, এই সরকার নাকি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে কাজ করতেছে, আমি তাদেরকে বলতে চাই যে তাই যদি করতো তাহলে এই দেশে আরও অনেক কিছু করতো। যাই হোক, সরকারকে ধন্যবাদ যে হরিদাসের মতো একটা প্রতারককে গ্রেফতার করেছেন। এটা আরও অনেক আয় করা উচিত ছিল এবং হরিদাসের মতো যেগুলো দেশদ্রোহী আছে এবং যারা বিভিন্নভাবে অপকর্ম করে তাদেরকে অবশ্যই গ্রেফতার করতে হবে। এবং দিন শেষে একটা কথা বলতে চাই যে যদি এই দেশকে রক্ষা করতে চান, যদি এই দেশের মাটিতে থাকতে চান, আপনাকে কট্টর জাতীয়তাবাদী ছাড়া হওয়া ছাড়া কোনো উপায় নেই। আপনাকে কট্টর জাতীয়তাবাদী বলতে যে আপনাকে এই দেশে থাকতে হবে এবং এই দেশটাই মনে হচ্ছে আপনাকে মনে করতে হবে এই দেশই আপনার সর্বশেষ জায়গা। তাই যদি এই দেশে শান্তিপূর্ণভাবে থাকতে চান, যদি এই দেশে আপনি সুন্দরভাবে নিঃশ্বাসটা নিতে চান, আপনাকে এই দেশকে ভালোবাসতে হবে। ঘরে বসে থাকার কোনো সুযোগ নেই, শত্রুরা আপনার দরজায় কর্ন আছে। মরবো তো একদিন, টুডে অর টুমোরো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতেই হবে। এই দেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে, বিশেষ করে হাসিনার পতনের পর থেকে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে। এই সরকারকে হটানোর জন্য এমন কোনো পরিকল্পনা নেই, এমনকি তারেক রহমান সরকারকে হত্যা করার জন্য এই সরকারকে হটানোর জন্য বিভিন্ন মাস্টার প্ল্যান করা হচ্ছে। এই হরিদাস যে রয়ের সদস্য নয়, তার গানটি কে দেবে? ও রয়ের সদস্য বললে তো এক শ্রেণীর আবার খুব কুরকুরে নিয়ে ওঠে, তাদের আবার তো রয়ের সদস্যকে তাদের খুব কাছে মনে হয়। রয়ের সদস্য এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং তারা করতে থাকবে। তাদের বিরুদ্ধে যদি আমরা অ্যাকশন নিতে না পারি তাহলে এই দেশটা ভূগর্ভে তলিয়ে যাবে। যারা এই দেশে খাবে দাবে আর অন্য দেশে গান গাবে, তারা তো এই দেশকে কখনো ভালোবাসবে না, তারা তো এই দেশকে কখনো নিজের মতো করে দেশ মনে করে না। তারা এই দেশে খাবে দাবে, টাকা পয়সা সবগুলো অন্য দেশে পাচার করবে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা এই দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে আবার অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেছে, এদের পাসপোর্ট বাতিল করতে হবে, ওদেরকে লাথি মেরে বের করে দিতে হবে। যা তোরা যা, অন্য দেশ যখন ভালো লাগে তোরা যা, অন্য দেশে চলে যা। এই দেশে থাকবে মানে এই দেশে ডাবল পাসপোর্টধারী থাকতে পারবে না। হয় তাকে এই দেশে থাকতে হবে, এই দেশকেই ধারণ করতে হবে, নাহলে অন্য দেশে চলে যেতে হবে। তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিজের দেশকে ভালোবাসুন, নিজের দেশকে আঁকড়ে রাখার চেষ্টা করুন। যারা দেশপ্রেমিক তারা জানে যে দিন শেষে তাদের এই দেশে থাকতে হবে এবং এই দেশেই মরতে হবে। তাই সুস্থতা দেখানোর কোনো সুযোগ নেই। জাতীয়তাবাদকে ধারণ করুন, নিজের মধ্যে দেশপ্রেম জাগান। দিন শেষে আমরা যেন শান্তিপূর্ণভাবে এই দেশে মরতে পারি, এটা হোক আমাদের কামনা। বাংলাদেশ জিন্দাবাদ।